আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি ইএফ কিচেনে আর একটা নতুন রেসিপির আমন্ত্রণ। ইএফ কিচেন মানেই সহজ রেসিপি এবং দারুণ মজার মজার রেসিপিগুলোই সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকেও তার ব্যতিক্রম নয়, নিয়ে চলে এসেছি একটি আনকমন এবং দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে। বিশেষত আমরা মুরগির মাংস বুটের ডাল দিয়ে খেয়েছি, কিন্তু আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুসুরির ডাল দিয়ে মুরগির মাংস রান্না। দেখতে যেমন এটা অসাধারণ, খেতেও কিন্তু দারুণ মজা। এই রেসিপিটা খেয়ে ফার্স্ট টাইম আমারও কিন্তু অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটাও ভাবলাম একসঙ্গে করি। ভালো লাগলে আপনাদের সঙ্গে শেয়ার করব এবং ভালো না লাগলে শেয়ার করব না। কিন্তু রান্না করার পর যখন খেলাম তখন এই রেসিপিটা এতটাই দুর্দান্ত মজাদার হয়েছে, তারপর এটাকে সিদ্ধান্ত নিলাম আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ আপনাদেরকেই আমার রেসিপিগুলো দেখানোর জন্যই কিন্তু এই প্রচেষ্টা। তাহলে কেন নয় এরকম একটি মজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব না বলুন তো? তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকের এই রেসিপি। আমি এখানে একটি মাটির কড়াই বসিয়ে দিয়েছি, আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি প্রায় এখানে 4 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে এসেছে সে পর্যায়ে দিচ্ছি 3টা দারচিনি, 4টা এলাচ, এমনকি 4টা লবঙ্গ, এমনকি 27টার মতো হবে কালো গোলমরিচ। এগুলো আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি অ্যাড করে দিব কিছু পেঁয়াজ। মশলাগুলো কিন্তু একটু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে। আর এখন পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে কিন্তু সব কিছু একত্রে মিক্স করে আমি ভেজে নিব। একদম ব্রাউন কালার করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু হালকা মজে আসা পর্যন্ত অপেক্ষা করলেই চলবে। আর এর সঙ্গে কিন্তু আমি তেজপাতাটাও দিয়ে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে একত্রে সব কিছু মিক্স করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে বাকি মশলাগুলোকেও কিন্তু একসাথে অ্যাড করে দিব। আর এখন প্রথমে যেটা দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়াটা প্রায় 1.5 চামচের মতো দিচ্ছি। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা এখানে অ্যাড করবেন, যে যেরকমই ঝাল খেতে পছন্দ করেন। দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চামচ জিরে গুঁড়া। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব আর মশলাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখন সব কিছু মিক্স করার পর সামান্য পরিমাণ পানিও অ্যাড করে দিব, যেন মশলাটা কষানো হয়। কারণ আমি কিন্তু পানি অ্যাড করিনি এখনও পর্যন্ত। আর এই যে এখন পানিটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু মিক্স করে নিচ্ছি। আর এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এর সঙ্গে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণটা দিয়েও আবার একটু ভালোভাবে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই পর্যায়ে অপেক্ষা করছি মশলাটা কষে আসা পর্যন্ত। আর এই দেখুন অলরেডি কিন্তু আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। আর এই কাজটা কিন্তু আমি মাঝে একবার করেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি মুরগির মাংস আপনাদের পছন্দ মতো আপনারা টুকরো করে নেবেন। আমি আমার পছন্দ মতো করে টুকরো করে নিয়েছি। আর এখন ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে হালকা একটু কষিয়ে নিব। এখানে বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই, খুবই হালকা একটু কষালে কিন্তু চলবে। আর এই সময় কিন্তু চিকেন থেকেও হালকা একটু পানি ছাড়তে শুরু করে দিয়েছে। আর এখন আমি এখানে অ্যাড করে দিব মুসুরির ডাল। এই মুসুরির ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি 1 কাপ মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টার মতো হবে। ভিজিয়ে রাখলে আসলে ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় তাড়াতাড়ি, তার জন্য। এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি সামান্য একটু পানি দিয়ে তারপর কিন্তু ডালটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এর থেকে বেশিক্ষণ কষালে ডালটা একদম গলে যাবে। তবে আমি রান্না করব, ডালটা কিন্তু একদম প্রপারলি গলিয়ে ফেলবো না, যেন একটু আস্তে আস্তে থাকে, সেদিকে খেয়াল রেখে পানিটা অ্যাড করে দিব। আপনারা সেটা বুঝে শুনে আপনাদের ডালটা সেদ্ধ হতে কতটুকু সময় বা কতটুকু পানির দরকার সেটা বুঝে আপনারা পানিটা অ্যাড করবেন। বিশেষ করে আমরা ডাল ভুনা করে যেরকম সিস্টেম, মানে একটু ঘনও না আবার বেশি পাতলাও না আবার বেশি ঘন না, সেরকম বুঝে আমাকে ডালটা রান্না করতে হবে। আর দিয়েছি 4টা কাঁচা মরিচ, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক আসার জন্য। আর এর মাঝে একটু নাড়াচাড়াও করে দিচ্ছি। দেখুন ডালটা কিন্তু অলরেডি সেদ্ধ হতে শুরু করে দিয়েছে। আমি আবারও অপেক্ষা করছি আরও কিছুক্ষণ। এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু আমার ডালটা প্রায় হয়ে আসছে। আর ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একদম গলে যায়নি। ঠিক সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরা।
এটা ভাজা জিরে গুঁড়া আমি এটা দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আপনারা চাইলে কিন্তু এটা অবশ্যই দিতে পারেন। এবার দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো অপেক্ষা করছি। আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি হাই ফ্লেমের মধ্যে করেছি, যেন ডালটা একদম গলে না যায় সেজন্য। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে। আর এখানে দিয়েছি কিছু ধনেপাতা, আমি এটা বিলাতি ধনেপাতা দিচ্ছি, আপনারা যদি সিজনিং ধনেপাতাগুলো হাতের কাছে থাকে সেটাও দিতে পারেন। এইভাবে কিন্তু আমার রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে চলে এসেছি আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। ডালগুলো কিন্তু একদম গলে যায়নি, একটু আস্তে আস্তে রয়েছে। আর এভাবে কিন্তু ডালটা খেতে বেশি ভালো লাগে। আপনারা হয়তো বা চিকেন অনেকে অনেক রকমভাবে রান্না করেছেন, এইভাবে একবার হলেও এই চিকেনটা রান্না করে দেখতে পারেন। আমার মনে হয় ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। যে কোনো মেহমানদারিতেও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। আর আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিয়ে নোটিফিকেশনটা অন করবেন। সেক্ষেত্রে ইএফ কিচেনের নতুন নতুন এবং সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে হয়তো বা আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবার কুরবানি অনেক অনেক ভালো কাটুক সেই কামনা করি। আল্লাহ হাফেজ আজকের মতো।